মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জানিয়ে দেন আমার বান্দা আমার বান্দিরা এমন কোন কথাই উচ্চারণ করে না, এমন কোন কাজ কর্ম করে না যে কাজটা যে কথাটা ডান কাদের ফেরেশতা এবং বাম কাদের ফেরেশতা রেকর্ড করে না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। সম্মানিত দুইজন লেখক, দুই কাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বসায় রেখেছেন। ভালো করলেও লিখবে, মন্দ কাজ করলেও লিখবে। আমি যা কথা বলতেছি একবার এসে রেকর্ড শুরু করে দিয়েছি। আমি যদি মাঝখান দিয়ে একটা কাশি দেই, কাশিটা কি ভিডিওর মধ্যে উঠবো না? উঠবনি। 5 বছর পরে যদি উনি আমাকে রেকর্ড দেখায়া উনি যদি বলেন হুজুর এত কাজ দিছিলেন কে? আমি যদি বলি একটা কাজ দিছি না রে ভাই, তুমি মিছা কথা কইতাছো। বলেন তো দেখি আমার কথা সত্য হবে না রেকর্ড সত্য হবে? রেকর্ড সত্য হবে না? তো আপনি আর আমি আমার জীবদ্দশায় বালেগ হওয়ার থেকে মৃত্যু পর্যন্ত আমরা যা কিছু করতেছি সব রেকর্ড করা আছে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আপনি দেখবেন বড় বড় আমল করেছেন, ভিতরে রিয়া থাকার কারণে, অহংকার থাকার কারণে ইবাদত কবুল হয় নাই। 5 কোটি টাকা দিয়ে মসজিদ বানাইছেন, ভিতরে একটা নিয়ত ছিল এলাকার মানুষ দেখো আমি যে একজন দানবীর, আমি যে টাকাওয়ালা, আমার মসজিদ চিনো। মুখ দিয়েও যদি বলেন নাই, কিন্তু অন্তরের খবর আমার মাওলার কাছে আরো জোরে জোরে আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে বলবেন, বান্দারে 5 কোটি টাকা দান করেছো, তোমার মনের খবর আমি আল্লাহর কাছে আছে। তুমি যে নিয়তে দান করেছিলে নিয়ত হাসিল হয়ে গেছে। মানুষ তোমাকে চিনছে, মানুষ তোমাকে সম্মান করছে, দেখলে সালাম দিছে, তুমি 5 কোটি টাকা দিয়ে মসজিদ বানাইছো। ও বান্দা হাবিতাত আমালুহুম, তার আমলনামায় একটা সস ওঠে নাই, সব নিষ্ফল হয়ে গেছে। কিন্তু দেখা যাবে অমুক তারিখে এতটা সময় এত সনে দিন তারিখ সময় সহ লেখা আছে। ভাঙা ব্লেডটা একমাত্র আরেকজন মুসলমান ভাই যেন ক্ষতিগ্রস্ত না হয়, আরেকজন ভাই যেন কষ্ট না পায়, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ছোট্ট আমলটা আপনি করছিলেন, এই আমলটাই মাওলার দরবারে কবুল হয়ে গেছে। বান্দারে এই ছোট্ট আমল আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, যা বান্দা এই উসিলায় আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কোনটা যে আল্লাহর দরবারে কবুল হবে একমাত্র আল্লাহই ভালো জানে। ইখলাস এমন একটা জিনিস, নিয়ত এমন একটা জিনিস, কোটি কোটি টাকা খরচ করেও সওয়াব পাওয়া যায় না, 5 টাকা খরচ করেও অসংখ্য সওয়াব পাওয়া যায় শুধু নিয়তের কারণে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিসটা এটা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর বাসায় গেলেন দাওয়াত খাইতে। নতুন ঘর দিলে আমরাও আমাদের এলাকায় হুজুর দিয়া, আলেম দিয়া উদ্বোধন করি। হুজুর একটু কোরআন শরীফের দোয়া করেন বরকতের জন্য, করি না আমরা ভাই? তো সাহাবী নতুন ঘর দিয়া নবীজিকে দাওয়াত দিয়েছে বরকতের জন্য। নবী এসে দেখতেছেন দক্ষিণ দিক দিয়ে জানালা রাখছে বড় কইরা। কেউ মিয়া এত বড় জানালা দক্ষিণ দিক দিয়া কেন রাখছো? সাহাবী জবাব দেয়, হুজুর দক্ষিণ দিয়া জানালা রাখছে এই কারণে বাতাস ঢুকবো, আমাদের আলো বাতাস ঢুকলে পরে আমাদের স্বাস্থ্যটা একটু ভালো হইব, মন মেজাজ ঠান্ডা থাকবো। তো থাকো এই জন্য বাতাস, আলো বাতাস ভিতরে ঢুকবে, প্রবেশ করবে, এই জন্য জানালা রাখছে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সাহাবীরে তুমি জানা রাখছো নিয়তের ভিতরে তোমার ভেজাল আছে তুমি যদি এই নিয়তে জানাজা রাখতা যে জানাজা দক্ষিণ দিক দিয়ে রাখছি মসজিদে নববীর ভিতরে যদি আযান হয় আযানের শব্দটা যদি আমি না শুনি বেলালের আযানের ধ্বনিটা যেন জানাজার ফাঁকা দিয়ে ভিতরে প্রবেশ করে করলে শুই না আমি সজাগ হয়ে যাইব মাওলা রে নামাজ যেন জামাতের সাথে পড়তে পারি নামাজ যেন না ছুটে আযান যেন আমি শুনি এই জন্য জানাজা রাখছি তুমি যদি আযানের শব্দ শোনার জন্য জানাজা রাখতা তাহলে যতদিন পর্যন্ত তুমি বেঁচে থাকবা যতদিন পর্যন্ত তোমার ঘর থাকবে ততদিন তোমার আমলনামায় ফেরেশতারা সব উঠাইয়া দিত বাতাস কি বন্ধ হয়ে যাইত সব হইতা এরপরে বাতাস হইতা নিয়তের ভিতরে তো জাজ থাকার কারণে এখন শুধু তুমি বাতাস পাইবা সওয়াব একটাও পাইবা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য আমাদের নিয়ত ঠিক করতে হবে আপনারা যে বসেন আলোচনা শোনার জন্য যে আমলের নিয়তে শুনবেন না এমনি খালি আমল করবেন তো ইনশাআল্লাহ যে আমি যদি কোরআন হাদিসের আমলের কথা বলি ইনশাআল্লাহ আপনারা আমল করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে আমি কয়েকটা আমলের কথা বলি আমি প্রথমে বসে এখানে দুরূদ ইব্রাহিম পড়ছি মনে আছে এরপরে এক মিনিট জিকির করছি এইখান থেকে আমি শুরু করি আল্লাহ রাসূল বলেন দুরূদ ইব্রাহিম দুরূদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরূদ ইব্রাহিম সুবহানাল্লাহ হাদিসের ভিতরে আসছে এইখানে আমরা যতজন লোক বসা বলেন তো দেখি কিয়ামতের ময়দানে নবীজির শাফায়াত সারা শাফায়াতের কোনো দরকার নাই আমি যে আমল করছি এই আমল দিয়ে ওই আমি বেহেশতে যাইতে পারবো এই রকম লোক যদি থাকে তাহলে হাত উঠাইয়া দেখেন সাহস আছে সাহস আছে নাই কারণ আমরা যে গুনাহ করছি বালেক হওয়ার পর থেকে আজ পর্যন্ত একটু যদি মুরাকাবায় বসি চক্ষু দুটো বন্ধ করি তাহলে আমরা বুঝে নেই যে আমাদের আমলনামায় গুনার সংখ্যাটাই বেশি সওয়াবের সংখ্যা কম নাই বললেই চলে আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে আমি নবী তোমাদেরকে সুপারিশ করে শাফায়াত করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেব যদি দুইটা আমল করো কয়টা আমল আল্লাহ রাসূল বলেন মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহার নালাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ আল্লাহর হাবিব বলেন ফজরের নামাজটা পড়ার পরে যদি কোন পুরুষ অথবা মহিলা বসে মাত্র 10টা বার দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এই দরুদটা পারেন না সবাই ফজরের পরে কয়বার মাগরিবের নামাজ পড়ার পরে যদি আবার 10 বার পরে কয়বার হইল আল্লাহর হাবিব বলেন নালাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ এই ছোট্ট আমলটা যে লোকটাই করবে আমি নবী তাকে ধরে সোজা আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেব আমল একদম ছোট্ট মুরব্বি মনে রাখেন আমল একদম ছোট্ট কিন্তু ফজিলত অনেক বড় ইউটিউব চ্যানেল বাদশাহ ইসলামিক টিভি এই যুবকরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালাও সবাই সাবস্ক্রাইব করবা নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবা তো যারা আছো হ্যাঁ আর খালি গান শুনো না রাসূলের সুপারিশ ছাড়া কে জান্নাতে যাইতে পারবে আমল দিয়া কেউ না
আল্লাহ রাসূলের শাফায়াতের দরকার পড়বে আর নবীজি বলেন শাফায়াত যদি তুমি চাও তাহলে ফজরের নামাজ পড়া 10 বার দরুদ ইব্রাহিম পড়ো মাগরিবের নামাজ পড়ে আবার 10 বার দরুদ ইব্রাহিম তাহলে আমি নবী ওয়াদা দিলাম তোমাকে সহ জান্নাতে প্রবেশ করব সুবহানাল্লাহ এটা একটা আমল পারবেন না ইনশাআল্লাহ পারবেন তো মনে থাকবে তো ফজরের নামাজের পরে আমার নামাজ না কইরা না যে নামাজ পড়িয়া না করি হুজুর দুরূদ ইব্রাহিম ছাড়তাম না এটা হইব বেজাল এটা কেমন বেজাল হইব মনে করে লঙ্গি খুইলা কেউ যদি ফাগরি বানায় ফাগরি বানাইলে ফাগরি মাথায় নামাজ পড়লে এক রাকাতে 70 রাকাতের সওয়াব পাওয়া যায় এইটা মনে করে যদি আপনি লঙ্গি পুরাটা খুইলা ল্যাংটা হইয়া যদি ফাগরি মাথা দেন এইটার যে দশা আপনার এই দুরুদের দশা একই দশা হইব বুঝাইতে পারছি কারণ হাঁটু থেকে নাভি পর্যন্ত ডেকে রাখা দাইমি ফরজ প্রত্যেকটা মুসলমানের উপর দাইমি ফরজ সব সময় ডেকে রাখতেই হবে এইটা খুইলা নফলের আমল করলেন সুন্নতের আমল করলেন এইটা যেরকম বোকামি ফজরের নামাজ না কইরা মাগরিবের নামাজ না কইরা দুরূদ ইব্রাহিম পড়া ওইরকম বোকামি বুঝেন নাই কারণ আপনি দুরূদ পড়লেন নফলে ইবাদত কিন্তু ফজরের নামাজ ফরজ মাগরিবের নামাজ ফরজ বুঝাইতে পারছি ইনশাআল্লাহ 2 নম্বর আমল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি riwayat তিনি বলছেন ফজরের নামাজ পড়ে কোনো মানুষ যদি বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার তেলাওয়াত করে এটা একদম সহজ না বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার মাগরিবের নামাজ পড়ার পরে আবার 19 বার ফজরের পরে 19 বার মাগরিবের নামাজ পড়ার পরে 19 বার আল্লাহ রাসূল বলেন শোনো ও আবু বকর এই যে বিসমিল্লাহির রহমানির রহিম এই ছোট্ট একটা আয়াতের ভিতরে হরফের সংখ্যা কতটি 19টি তেলাওয়াত করবা কতবার 19 বার আয়াতের সংখ্যার সাথে তেলাওয়াতের সংখ্যার মিল আসেনি আল্লাহর হাবিব বলেন আবু বকর বলেন নিজের কানে শুনছি বিশ্বনবী বলছেন জাহান্নামের ভিতরে আযাবের ফেরেশতাও থাকবে 19 জন কয়জন 19 জন একজন ফেরেশতার সহযোগী কাজ করবে 1 লক্ষ তাহলে 19 জনের সাথে 19 লক্ষ ফেরেশতা আযাবের ফেরেশতা জাহান্নামের ভিতরে থাকবে তবে 19 জন থাকবে মেন আল্লাহর হাবিব বলেন এই 19 হরফের বিসমিল্লাহর আমল যে বান্দা ফজরের পরে 19 বার মাগরিবের নামাজের পরে 19 বার তেলাওয়াত করবে আমি নবী ঘোষণা দিয়ে দিলাম জাহান্নামের 19 জন আযাবের ফেরেশতা আযাব থেকে আমার আল্লাহ তাকে হেফাজত করে সোজা মাওলা তার জান্নাতে ঢুকাইয়া দেবে ভাইরা আমার আল্লাহর হাবিব বলেন এই আমলটা যে বান্দা করবে গরীব হোক ধনী হোক পুরুষ হোক মহিলা হোক যাই আমলটা করবে তো জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না আল্লাহ তাকে জান্নাতে পৌঁছে দিবেন ফজরের পরে কয়বার 19 বার মাগরিবের নামাজ পড়ার পরে 19 বার কোন আয়াতটা তেলাওয়াত করবেন বিসমিল্লাহির রহমানির রহিম পারবেন না ইনশাআল্লাহ 3 নম্বর আমল হলো এই যে আমি খুতবার শেষ প্রান্তে গিয়া 1 মিনিট জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলে মন শান্তি লাগে, জিকির করলে আত্মা শান্তি পায়, জিকির করলে রূহ শান্তি পায়। আপনার জিকির করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির একটা বার যদি তার জবান দিয়ে বের করে 400 নেক ডাকাতের ফেরেশতা সাথে সাথে বান্দার আমলনামায় উঠায়া দিবে। শুধু তাই নয়, 400 নেক লেখা হবে। বাম কাদের ফেরেশতা যে অসংখ্য গুনাহগুলো লিখছে, সেই অসংখ্য সগীরা গুনাহ সমূহ থেকে 400 সগীরা গুনাহ আমার আল্লাহ সাথে সাথে মাফ করে দিবে। জিকির কয়বার করলে? একবার। তাহলে একটা বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে দুইটা লাভ হইতেছে রে ভাই। একটা হলো 400 সগীরা গুনাহ মাফ হয়ে গেল, 400 সওয়াব দান কাদের ফেরেশতা আমলনামায় উঠায়া দিল। এইবার ঘড়ি ধইরা আমি জিকির করে দেখছি, দ্রুত বেগে যদি আমি জিকির করি 1 মিনিটে 50 বার করা সম্ভব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে যদি আপনি একটা বার জিকির করেন 400 সগীরা গুনাহ মাফ, 400 সওয়াব লেখা হবে। 1 মিনিটে 50 বার করা সম্ভব। 400 লেখা গুণ করেন, পূরণ করেন 50 দিয়া, দেখবেন সমান 20000 সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা থেকে মাফ করে দিয়েছে। 20000 সওয়াব দান কাদের ফেরেশতা আমলনামায় উঠায়া দিয়েছে। পূরণ করেন না মোবাইলটা খুলে দেখবেন। আর যদি আস্তে আস্তে করেন 40 বার করা সম্ভব। এইবার 400 লেখা পূরণ করেন 40 দিয়ে সমান দেখবেন 16000 সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। 16000 সওয়াব আমলনামার মধ্যে ফেরেশতা উঠায়া দিয়েছে। 1 মিনিটেরও ভাই আমাদের হায়াতের 1টা মিনিটেরও দাম আছে। আমি দেখছি আমাদের গাজীপুরে, আমি যে জায়গায় থাকি বশির মিল, এরপরে বশির মিল থেকে আপনার সাইনবোর্ড যাইতে কয়েকটা ঘর ঘরে তারা ক্যারাম বোর্ড খেলে। এই যে দাঁড়াইছে তো দাঁড়াইছে ওই, আমি জমান নামাজ যাওয়ার সময় দেখছি ক্যারাম বোর্ড খেলে। যে লোকটা আইসো দেখি 3 ঘন্টা পরে একই জায়গায় দাঁড়ায়া ক্যারাম বোর্ডই খেলতেছে। আল্লাহ কি আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে ক্যারাম বোর্ড খেলতে? কেউ মিয়া এই জন্য পাঠাইছে। আপনার বিবেকটা কি কয়? বিবেকটা কি কয়? আল্লাহ পাঠাইছে ইবাদতের জন্য, আমলনামা সওয়াব দিয়া বরাত করার জন্য পাঠাইছে। ঠিক কি না? জোরে বলে। ঘন্টার পর ঘন্টা ক্যারাম বোর্ড খেলা, আড্ডা দিয়া, শাসলো চা খাইয়া 10-12 জনের গিবত কইয়া এরপরে সময়গুলো পাসিং করে। ঠিক না ভাই? না আমি ভুল বলতেছি? ঠিক। তাহলে 1টা মিনিট জিকির করলে যদি 20000 সওয়াব পাওয়া যায়, 20000 সগীরা গুনাহ মাফ করানো যায়, তাহলে আমাদের হায়াতের 1 মিনিটের দাম আছে না নাই? আছে না? আল্লাহর নবী বলেন, এই হায়াতের জন্য, সময়ের জন্য কিয়ামতের ময়দানে গিয়ে মানুষ আফসোস করবে। আফসোস কইরা আল্লাহর হাবিব বলেন এইভাবে দাঁত দিয়া নিজের হাত কামড়াবে আর আফসোস করবে। ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাআকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর। আফসোস করবে আর বলবে রব্বুল আলামিন, আলেমরা কোরআন হাদিসের দলিল দিয়া, প্রমাণ দিয়া আমলের কথাগুলো বলতো, ও মালিক এইগুলি শুনাও না শোনার বাহানা করতাম।
মনে মনে ভেবেছিলাম বুড়া হইয়া তারপরে মরব, বুড়া হওয়ার আগে একটা সিল্লা দিয়া খাঁটি মুসলমান হইয়া তারপরে কবরে যাইব। কিন্তু রোড অ্যাক্সিডেন্ট কইরা যৌবন কালে আমি মারা গেছি। আল্লাহ কেরামত খাইলা শাস্ত্রলে আড্ডা মাইরা কত সময় নষ্ট করছি। রব্বুল আলামিন আলেমদের কথা শুনিয়া আমি যদি নামাজ পড়তাম, রোজা রাখতাম, দাড়ি রাখতাম, সুন্নতের আমল করতাম, তোমার হুকুম যদি মানতাম, মা কুননা ফি আসহাবিস সাঈর, আজকে জাহান্নামে যাইতে হইতো না। কিন্তু আফসোস করতে করতে চোখে পানি ছেড়ে দিয়া কিয়ামতের ময়দানে কাঁদবে। আল্লাহর হাবিব বলেন, কাঁদতে 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 চোখে পানি যখন শেষ হয়ে যাবে, এইবার চোখ দিয়া রক্ত বের হবে জাহান্নামের আগুনের ভয়ে। এমন ভাবে রক্ত বের হবে, নবীজি বলেন ওই রক্তের উপর দিয়া যদি নৌকা চালানো সম্ভব হয়, নৌকা যদি চলে, তারপরেও ওই বান্দার আমলনামা থেকে একটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না।